আজকে যে মুভিটি ব্যাখ্যা করব এর নাম জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। মুভিটির প্রথমে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো জ্যাক, যে কিনা রূপকথা গল্প শুনতে খুবই পছন্দ করত। একদিন রাতে ছেলেটি তার বাবার হাতে একটি গল্পের বই দিয়ে বলে, এই গল্পটি তুমি আমাকে পড়ে শোনাও। তখন ছেলেটির বাবা গল্পের বইটি নিয়ে ছেলেকে গল্প শোনাতে শুরু করে এবং ছেলেটি মনোযোগ সহকারে এটি শুনতে থাকে। গল্পটি হলো রাজা এরিকের গল্প। এই গল্পটি প্রায় রাজ্যের সবার কাছে খুবই প্রিয় ছিল। এদিকে ঠিক একই সময় রাজকন্যা ইজাবেলও তার মায়ের কাছে গল্পটি শুনছিল, যেরকম আমরা মুভিতে দেখতে পাই। আর এই রাজকন্যা ইজাবেল হলো রাজা এরিকের বংশধর। গল্পটিতে দেখতে পাওয়া যায় রাজ্যের প্রজারা খুবই দুঃখ কষ্টে দিন কাটাচ্ছিল, আর সেই রাজ্যের রাজা হলো এরিক। রাজা এরিক কোনোভাবেই প্রজাদের দুঃখ কষ্ট দূর করতে পারছিল না। তখন সেখানে কিছু পাদ্রী চিন্তা করে তারা স্বর্গে গিয়ে ভগবানের সাথে দেখা করবে, আর যে চিন্তা সেই কাজ। পাদ্রীরা তাদের অলৌকিক শক্তির মাধ্যমে কিছু বীজ তৈরি করে। সেই বীজ থেকে হওয়া গাছটি এত বড় ছিল যা কিনা সোজা আকাশে উঠে গিয়েছিল। তখন পাদ্রীরা স্বর্গে যাওয়ার জন্য সেই গাছটি পেয়ে উপরে উঠতে থাকে। তারা চিন্তা করে এই গাছ বেয়ে তারা স্বর্গে পৌঁছাবে এবং ভগবানের সাথে দেখা করে প্রজাদের দুঃখ কষ্ট দূর করবে। কিন্তু পৃথিবী আর স্বর্গের মাঝখানে তারা একটি অদ্ভুত জায়গা দেখতে পায়, যেখানে বাস করতে সব ভয়ানক দূত। সেই দূতরা পাদ্রীদেরকে হত্যা করে ওই গাছ বেয়ে পৃথিবীতে নেমে আসে এবং রাজা এরিকের রাজ্যে মানুষ এবং পশু পাখি খেয়ে অত্যাচার শুরু করে। রাজা এরিক চিন্তায় পড়ে গেল কিভাবে এর সমাধান করা যায়। তখন পাদ্রীরা একটি মৃতদত্তের হৃৎপিণ্ড নিয়ে জাদুর সাহায্যে একটি মুকুটের সৃষ্টি করে, যে মুকুটটি দিয়ে ও দত্তদের বশে আনা যাবে। রাজা তখন সেই মুকুটটি পরে দত্তদের বশে আনে এবং তাদের আদেশ দেয় যেখান থেকে তারা এসেছে সেখানে যেন ফিরে যায়। তারপর রাজার আদেশে দত্তরা তাদের রাজ্যে ফিরে যায় এবং গাছটিও কেটে ফেলা হয়। রাজা এরিকের মৃত্যুর পর ওই বীজগুলো এবং মুকুটটি রাজার সমাধিতে সমাধিস্থ করা হয়। আর এখানে রাজা এরিকের গল্পটি শেষ হয়। এখন থেকে 10 বছর পর আমরা দেখতে পাই জ্যাক অনেকটাই বড় হয়ে গেছে। তার বাবা মারা যাওয়ায় এখন সে তার একজন আঙ্কেলের সাথে থাকে। এই সিনে দেখতে পাওয়া যায় জ্যাক একটি ঘোড়ার গাড়ি বিক্রির জন্য বাজার দিকে যাচ্ছিল। বাজারে আসার পর সে দেখতে পায় এখানে একটি নাটক হচ্ছে, যে নাটকটি হলো তার প্রিয় গল্প রাজা এরিকের। তাই এটি দেখার জন্য সে ঘোড়ার গাড়িটি বাহিরে রেখে প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ে। প্রথমেই বলেছিলাম রাজা এরিকের গল্পটি সবার কাছে খুবই প্রিয়, তাই নাটকটি দেখতে অনেকে এসেছে। এখানে হঠাৎ করে জ্যাক একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং তাকে পছন্দ করে ফেলে। একটু বলে রাখি, এই মেয়েটি হলো সেই ছোট রাজকন্যা ইজাবেল। ইজাবেল চাইতো সবসময় সাধারণ মানুষের মতো চলাফেরা করতে, তাই রাজকন্যা হওয়ার সত্ত্বেও তার আশেপাশে কোনো সৈন্য ছিল না। এদিকে কিছু বখাটে ইজাবেলকে না চিনতে পেরে তাকে খুব বিরক্ত করা শুরু করে, যা কিনা জ্যাক একেবারে সহ্য করতে পারছিল না। তখন জ্যাক প্রতিবাদ করতে যাওয়ায় ওই বখাটেগুলো ঘুষি মেরে জ্যাকের নাক পাঠিয়ে দেয়। তারপর হঠাৎ করে জ্যাক দেখতে পায় সবাই তার সামনে মাথা নত করে বসে পড়েছে। জ্যাক পিছন ফিরে দেখে রাজার সৈন্যরা সেখানে উপস্থিত। তখন জ্যাকের আর বুঝতে দেরি হয়নি, এসে রাজকন্যা ইজাবেল। তারপর জ্যাক সেখান থেকে বেরিয়ে দেখে তার ঘোড়াটি আছে কিন্তু গাড়িটি চুরি হয়ে গেছে। এরপরের সিনে আমরা লর্ড রড্রিককে দেখতে পাই, যার সাথে রাজকন্যা ইজাবেলের বিয়ে ঠিক হয়েছিল। আর তখন এই লর্ড রড্রিকের সাথে একজন পাদ্রীর দেখা হয়, যে কিনার আশপাশের গোপন কক্ষ থেকে আসছিল। লর্ড রড্রিক তখন সেই গোপন কক্ষের নিকট গিয়ে দেখে কক্ষের দরজাটি খোলা এবং ভিতরে ঢুকে দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। সে দৌড়ে গিয়ে একটি বই খুলে দেখে সেখানে তাকে জাদুর বীজগুলো পাওয়া যাচ্ছে না। তারপর সে একটি ট্যাবের মাঠে সরিয়ে দেখে ভাগ্যক্রমে সেখানে মুকুটটি রয়েছে। এটি হলো সেই মুকুট যেটি পরে রাজা এরিক দত্তদের বশে এনেছিল। এভাবে বুঝতে পারা যায় লর্ড রড্রিক রাজা এরিকের সমাধি থেকে জাদুর বীজগুলো এবং মুকুটটি চুরি করে এনেছে খারাপ কাজে ব্যবহারের জন্য। এরপর রড্রিক সৈন্যদের আদেশ দেয় রাজ্যের প্রধান গেট বন্ধ করবার জন্য, যেন সেই পাদ্রী কোনোভাবে পালিয়ে যেতে না পারে। এগুলো দেখে পাদ্রী বুঝে যায় তাকে খোঁজার জন্য এসব হচ্ছে। আর তখন পাদ্রী দেখে একটি ছেলে ঘোড়া বিক্রির জন্য হাঁটছিল, আর সেই ছেলেটি হলো জ্যাক। পাদ্রী জ্যাকের নিকট গিয়ে বলে, আমি তোমার ঘোড়াটি ক্রয় করব, কিন্তু আমার কাছে নগদ কোনো অর্থ নেই। তার বিনিময়ে আমি তোমাকে কিছু মূল্যবান বীজ দিচ্ছি, যেগুলোর অনেক দাম। তুমি এগুলো পাদ্রী পিটারকে দিয়ে বলবে এগুলো পাদ্রী অ্যাবেল তোমার জন্য পাঠিয়েছে। তখন পাদ্রী পিটার তোমাকে যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করবেন। এই বলে পাদ্রী অ্যাবেল জ্যাকের নিকট বীজগুলো দিয়ে জ্যাকের ঘোড়াটি নিয়ে চলে যায়। আর তখনই সৈন্যরা পাদ্রীকে আটক করে ফেলে এবং তাকে জিজ্ঞেস করা হয় বীজগুলো সে কি করেছে। কিন্তু পাদ্রী কোনো মতেই বলল না বীজগুলো সে কোথায় রেখেছে। আর তখনই লর্ড রড্রিক পাদ্রীকে হত্যা করে ফেলে। এদিকে জ্যাকের আঙ্কেল তাকে বকতে থাকে যে ওই পাদ্রী তোমাকে ঠকিয়েছে, এগুলো হলো সাধারণ বীজ, এগুলোর জন্য তুমি কোনো টাকা পাবে না। এই বলে জ্যাকের আঙ্কেল সেই বীজগুলো ফেলে দেয়, কিন্তু জ্যাক বীজগুলো সযত্নে আবার তুলে নেয়। কিন্তু সে না দেখা মতো একটি বীজ তার ঘরের নিচে পড়ে যায় এবং পরের সিনে দেখতে পাই ইজাবেল রাতের বেলা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ সে একা একা দিনের বেলা ঘুরতে বের হয়েছিল বলে তার বাবা তাকে বকাঝকা করেছে এবং বলেছে তুমি ইংল্যান্ডে রানী হতে যাচ্ছ, এভাবে বাইরে বের হওয়াটা তোমার শোভা পায় না। তখন ইজাবেল বলল, আমি এগুলো মানি না এবং লর্ড রড্রিককে আমি কখনোই বিয়ে করব না। এসব কারণ নিয়ে বাবার সাথে ঝগড়া করে রাজকন্যা ইজাবেল রাতের বেলার আশপাশের থেকে বের হয়ে গিয়েছিল।
কিছু দূর যাওয়ার পর যখন বৃষ্টি শুরু হয় তখন ইজাবেল আশ্রয় খুঁজতে থাকে, আর তখনই সে একটি আলো দেখতে পায় এবং সেদিকে যেতে থাকে। সামনে গিয়ে দেখে সেখানে একটি ঘর রয়েছে, আর সেই ঘরটি হলো জ্যাকের। ইজাবেলকে দেখেই জ্যাক চিনতে পারে এবং রাজকন্যা হিসেবে তাকে সম্মান করে বসে পড়ে। তখন রাজকন্যা বলল, আমি ইজাবেল, তুমি উঠে পড়ো এবং তুমি আমাকে ইজাবেল বলেই ডাকতে পারো। তারপর জ্যাক ইজাবেলের হাতে একটি গল্পের বই দিয়ে বলে, এই গল্পটি হলো রাজা এরিকের। এই গল্পটি ছোটবেলা আমার বাবা আমাকে পড়ে শোনাতো। তখন ইজাবেল বলল, ঠিক এই গল্পটি আমার মা আমাকে অনেক শুনিয়েছিল। তারা দুজন যখন কথা বলছিল ঠিক সেই সময় আমরা দেখতে পাই বৃষ্টির জল ওই বৃষ্টিতে গিয়ে পড়েছে যে বৃষ্টি ঘরের তলায় পড়ে গিয়েছিল, আর তখনই হঠাৎ করে সেই বীজ থেকে একটি বড় গাছ উপরের দিকে উঠতে থাকে, আর ওই গাছের সাথে সাথে জ্যাকের ঘরটিও উপরে উঠতে থাকে। দুর্ভাগ্যবশত রাজকন্যা সেই ঘরের মধ্যে আটকে গিয়েছিল। জ্যাক অনেক চেষ্টা করতে লাগলো তাকে বের করার জন্য, কিন্তু পারছিল না। হঠাৎ করে জ্যাক পড়ে যেতে লাগলে সে রাজকন্যার হাত ধরে ফেলে, কিন্তু জ্যাকের দুর্ভাগ্য হলো রাজকন্যার হাতে একটি বালা ছিল, আর জ্যাকের হাত সে বালার উপর গিয়ে পড়েছিল। তখন বালাটি ছিঁড়ে গিয়ে জ্যাক নিচে পড়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সকালে জ্যাক চোখ খুলতেই দেখে সেখানে রাজা এবং তার সৈন্যরা সে উপস্থিত। রাজা তাকে জিজ্ঞেস করলো, আমার মেয়ের হাতের বালা তোমার কাছে কিভাবে আসলো? জ্যাক বলল, আমি এটি চুরি করিনি এবং রাতে কি হয়েছিল সব কিছু খুলে বলল। তখন রাজা সিদ্ধান্ত নিল এখান থেকে কিছু সৈন্য গাছ বেয়ে উপরে ফাটাবে, তারা যেন রাজকন্যাকে ফিরিয়ে আনতে পারে। তারপর কিছু সৈন্য এবং জ্যাক মিলে সেই গাছ বেয়ে উপরে উঠতে থাকে। তারা যখন ঠিক ম্যাগের উপরে উঠে যায় তখনও দূতদের সেই ভয়ঙ্কর রাজ্য দেখতে পায়। সেখানে ওঠার পর লর্ড রড্রিক জ্যাককে একটি ছুরি দেখিয়ে বলে, আমি জানি ওই জাদুর বীজগুলো তোমার কাছে আছে, এগুলো তুমি আমাকে দিয়ে দাও। তারপর জ্যাক গোপনে একটি বীজ তার কাছে রেখে বাকিগুলো লর্ড রড্রিককে দিয়ে দেয়। এরপর রাজকন্যাকে খুঁজে তারা দুটি দলে আলাদা হয়ে যায়। এরপরে সিনে দেখতে পাই জ্যাকের সাথে থাকা দুজন সৈন্যকে একটি দূত ধরে ফেলে এবং তাদের নিয়ে যেতে থাকে, আর জ্যাক সেই দূতটির পিছন পিছন দৌড়াতে থাকে। অন্যদিকে রড্রিক একটি সৈন্যকে বোকা বানিয়ে পাহাড় থেকে ফেলে দেয়, কারণ সেই সৈন্যটি ছিল রাজার খুবই বিশ্বস্ত লোক। এরপরে একটি দূত এসে রড্রিকের সাথে থাকা সৈন্যটিকে খেয়ে ফেলে, কিন্তু রড্রিক মুকুটটি দেখিয়ে বেঁচে যায়। এটি হলো সেই মুকুট যেটি রাজা এরিক পরেছিল, আর এই মুকুট যার কাছে থাকবে দূতরা তার সব কথা মেনে চলবে। এটির জন্য রড্রিক রাজার সমাধি থেকে জাদুর বীজগুলো এবং মুকুটটি চুরি করেছিল। তার উদ্দেশ্য ছিল সে দূতদের কাজে লাগিয়ে পৃথিবী শাসন করবে। অন্যদিকে জ্যাক দূতটির পিছন পিছন এসে দেখতে পায় এখানে একসঙ্গে অনেকগুলো দূত রয়েছে। দূতদের রাজা ইজাবেলকে একটি খাঁচায় বন্দি করে সব দূতদের সামনে নিয়ে আসে এবং বলে, এই হলো রাজা এরিকের বংশধর, একে হত্যা করে আমরা রাজা এরিকের প্রতি বদলা নেব।